২৪ জুলাই যখন উত্তাল রাজপথ, চরম সহিংস উপায়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা দেশ জুড়ে, তখন অন্দরে চলছে সবকিছু আড়ালের কূটকৌশল। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই কঠোর সেন্সরশিপের পথে যায় তৎকালীন হাসিনা সরকার। তখনকার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে হামলা সংঘাতের খবর প্রচার করা টেলিভিশনের সম্প্রচার বন্ধের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আর এই নির্দেশ পাওয়ার পর শুধু তাৎক্ষণিক সম্প্রচার বন্ধ নয়, প্রয়োজনে চিরতরে চ্যানেল বন্ধের কথাও জানান সাবেক তথ্য প্রতিমন্ত্রী। যে অফ করে দিছি গতকাল থেকে, আজকেও বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। সোমবার আওয়ামী লীগের এই দুই নেতার কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন জানায়, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম, আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। ফাঁস হওয়া এই ফোনালাপে উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের উপর চড়াও হতে এবং কারফিউর যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলে আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। জুলাই আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড যেন মানুষ জানতে না পারে, এই জন্য যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, ঠিক তেমনি টিভি চ্যানেলকেও সেন্সর্ড করা হলো এবং হুমকি দেওয়া হলো তারা যেন এই খবর প্রচার না করে। এটাও হত্যাকাণ্ডের এক ধরনের প্ররোচনা, এক ধরনের ষড়যন্ত্র, এক ধরনের সহায়তা। এবং আমরা যেটা বলি যে একটা সাধারণ অপরাধ যখন সিস্টেম ক্রাইম হয়ে যায়, তখন এটা মানবতা বিরোধী অপরাধে পরিণত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় সোমবার এই কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এর আগেও আওয়ামী লীগ ছাত্রলীগের শীর্ষ নেতাদের সাথে ওবায়দুল কাদেরের অন্তত 15টি ফোনালাপ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।